নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে বাসুদেবের পুত্র কৃষ্ণ, আমি আপনার শরণ নিচ্ছি। আপনি আমার সমস্ত দুঃখ কষ্ট ও ক্লেশ নাশ করুন। হে জগতের পালক গোবিন্দ, আপনাকে বারবার প্রণাম করি। এইবার বলে দীক্ষা কি? দীক্ষা গ্রহণ করা হয় কেন? যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই দীক্ষা। প্রকৃতপক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নহে। বর্ণ ও বর্ণগুলি শব্দব্রহ্ম বা নাদব্রহ্ম বলিয়া পরিকৃতি আছে। সেই শব্দব্রহ্ম বা নাদব্রহ্মই বর্ণ, সেই বর্ণই ভগবানের নাম। নাম এবং নামই অভেদ, কিছুই প্রভেদ নাই। এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা হয় তাহাই দীক্ষা। যিনি নামে এবং মন্ত্র ও মন্ত্রের অভীষ্ট দেবতাকে এক ভাবেন, তিনি প্রকৃত দীক্ষিত। যদি আমার এই চ্যানেলটিকে আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার পরম বন্ধু। নমস্কার, ভালো থাকবেন।